আজকে আমি ২ কাপ ময়দা দিয়ে দেখেন কত মজার যে একটা বান বানিয়েছিলাম আর এটার ভিতরে ছিল সিদ্ধ ডিমের পুর ভরা আর খেতে যে কি মজার তো অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে আমি ২ কাপ ময়দা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা যদি ঘরে না থাকে আটাও দিতে পারেন। আর এখানে আমি এই চামিচের ১ চা চামচ দিলাম চিনি, তারপর লবণ দিলাম স্বাদ মতো। আর এই চামিচের দিলাম হচ্ছে ইস্ট, তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি। তো এটা দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তারপরে যে ডোটাকে মাখিয়ে ফেললাম, তো এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আর এই যে দেখেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, তো এটাকে আবার একটু মথে নিচ্ছি। আর এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে এই যে দেখেন বেলাবেলি করা লাগবে না, তো হাত দিয়ে এরকম করলে কিন্তু মানে বানের শেপটা হয়ে যায়। তারপর আমি কি করলাম, একটু সস দিয়ে দিলাম। আর এটা যেহেতু শুধু বান, তার জন্য একটু সস দিলে আর কি বেশি ভালো লাগবে। তারপর এখানে একটা ডিমের স্লাইস আমি করে নিয়েছিলাম, তো একটা করে স্লাইস এখানে বানের ভিতরে পুর হিসেবে দিলাম। তো কামড়ে কামড়ে এই ডিমের স্লাইসগুলো পড়বে বান খেতে, তো অনেক ভালো লাগবে খেতে। অনেক সময় দেখা যায় হাতের কাছে চিকেনের পুর থাকে না বা যে কোনো পুর থাকে না, আবার শুধু খেতেও ভালো লাগে না। তখন কি করবেন, এরকম করে চালাকি করে মানে যে একটা করে ডিম সিদ্ধ স্লাইস দিয়ে দেবেন, দেখবেন যে মানে খেতেও ভালো লাগবে। তো যেহেতু হাতের কাছে অনেক সময় থাকে না, তো এই ডিম সিদ্ধ দিয়ে মানে নাস্তাটা করে দিতে পারেন। তো আমার কাছে মানে আমাদের বাসার সবারই কিন্তু অনেক মজা লেগেছিলো আর বাচ্চারা কিন্তু অনেক মানে পছন্দ করেছিল এই বানগুলো। আর এই যে সবগুলোই সেমভাবে আমি বানিয়ে নিলাম। আর এই যে চুলায় তেল দিলাম, কিন্তু তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না। আমি যখন এই যে হালকা গরম হচ্ছিল তখনই কিন্তু বানগুলো দিয়ে দিলাম। তারপর এই যে চুলার আঁচটাকে লোতে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর বান জাতীয় খাবার মানে এগুলা খাবার একটু ভাজার সময় মানে চুলার আঁচটাকে একদমই বাড়ানো যাবে না। তো এরকম ঘুরিয়ে ফিরে উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিতে হবে। আর এই যে সাইডগুলো সুন্দরভাবে যেন হয় তার জন্য এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে কিন্তু। তো এটা দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে। তো বানটা কিন্তু এখন চুলা থেকে নামিয়ে ফেললাম আর সবগুলো বানই কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছি দেখেন। আর এটা যে খেতে কি মজার, তো অনেক সময় এইভাবে করে নাস্তা বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।